এই জন্য জুমার দিনের শপথ, ও মুরুলগঞ্জের যুবক, যেই বান্দা জুমার দিন আজান শোনার সাথে সাথে জুমার দিনই বান্দা রওনা করবে, প্রতিটা কদমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। প্রতিটা গুনাহ আল্লাহ কদমে কদমে গুনাহ মাফ, মর্যাদা বাড়াইয়া দিবে। আর ওই বান্দা গিয়া যখন ইমামের একেবারে কাছাকাছি বসে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দিবে। উতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে যাক। কিসের কথা আল্লাহ বুঝাইতে চান? রহমাতুল লিল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় নবীজি লম্বা চওড়া একটা হাদিস আনছেন। আমার মায়ার নবী বলেন, মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস, আল্লাহর নবী বলেন, পূর্বেকার একজন বাদশাহ, ওই বাদশার একজন জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, ফালাম্মা কাবুরাস সাহির, জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাদশাকে ডাক দিয়া কয়, বাদশাহ আমাকে একজন বালক দেন, আমাকে একটা মেধাবী একজন বালক দেন, ওয়াল্লিমুহু সিহরা, আমি তাকে আমার জাদু বিদ্যাটা শিখাইয়া দিব, জাদু বিদ্যাটা শিখাইয়া দিব, যাতে করে আমার কবরের সাথে সাথে জাদু বিদ্যা কবর না হয়ে যায়। আমার জাদু বিদ্যাটা তারে শিখাইয়া দিব। একটা গোলাম, একটা বালক, একজন ট্যালেন্ট যুবক পাঠাইয়া দেন। কারণ বান্দা যুবক, তোমার এই মেধা চাইলে তুমি দিনের কাজে তুমি প্রয়োগ করতে পারো, ব্যয় করতে পারো। আর তোমার মেধা চাইলে তুমি আল্লাহর বিরুদ্ধেও ব্যবহার করতে পারো। ঠিক কিনা বলেন? আজকে সমাজের যুবকের মেধা, কিছু যুবকের মেধা, এদের মেধাগুলোকে বিকৃত করিয়া ইসলামের বিপক্ষে চালাইতেছেন। অথচ ইসলামের জন্য যদি যুবক তোমার ওই মেধা যদি ব্যয় হইতো, তাহলে বান্দা এই মেধা দিয়া পরিচয় পাওয়া যাইতা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই মেধা দান করেছে আমার মালিক। আল্লাহর দেওয়া মেধাকে আল্লাহর বিরুদ্ধে চালাইও না রে যুবক। আল্লাহর বান্দা একটা বালক, ওই বালকটাকে বাদশাহ যাচাই বাছাই করি একটা বালক, মেধাবী একটা বালককে জাদুকরের দরবারে পাঠায় দিয়েছে। আল্লাহর বান্দা ছোট্ট একটা বালক, বেশি বয়স হয় নাই। ওই বালকটা গিয়া যখন জাদুকরের দরবারে যায়, কানাফি তরিকিহি রাহিব, বাসা থেকে জাদুকরের ঘর, মাঝখানে যাইতে একজন পাদ্রীর ঘর, একজন আলেমের ঘর। আল্লাহর বান্দা বালক জাদুকরের কাছে যায়, পাশাপাশি দেখে একজন আলেম কি যেন পরে মানুষদেরকে শোনায়। কারণ ওই সময় তো মুসলমান ইসলাম ধর্ম আসে নাই, কিতাবদারি আলেম ছিল, আহলে কিতাব তারা ছিল, তারা হক্কানি। যেমন এখনকার সময় আপনাদেরকে হক্কানি আলেমরা কোরআনের কথা শোনায়, আপনাদেরকে দ্বীনের কথা শোনায়। আল্লাহর বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে একজন জাদুকরের পিছনে, মাঝখানে একজন আলেম দেখেন কি যেন পড়ায়, কি যেন মানুষকে বুঝান।
চলাচল করতে করতে একদিন হঠাৎ করিয়া আল্লাহর বান্দা তার মজলিসে বসে গেল। কারণ আমাদেরকে অনেকে গালিগালাজ করে, হুজুরেরা কি বুঝে, ওরা ধর্ম ব্যবসায়ী, ওরা কি বুঝে আমাদেরকে গালিগালাজ করে, আমাদের কাছে আসে না। অথচ এই লোকগুলো যদি আমাদের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতো, ওরা জানতো আমাদের দিলের মধ্যে কত ব্যথা আর মায়া নিয়ে আমরা কথা বলি। ইলমে রা'জাজ করদন বেহিসাব القرادة جواب باسواب رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريبين وإن العلم باق لا يزال। আল্লাহর বান্দা ভালো জাদুকরের দরবারে যাইতে গিয়া হঠাৎ করিয়া একজন আলেমকে পাইছেন। ওই আলেমের কাছে বসিয়া কিছু সময় যখন কথা শুনছে, দিলটা পরিবর্তন হয়ে গেছে। আহারে, আমি কোথায় ছিলাম, মনে হয় যেন কথাগুলো আমার দিলটা পরিবর্তন করে দিয়েছে। এতদিন যাদেরকে গালিগালাজ করতাম, আজকে মনে হইতেছে সব ভুল, আসলে আমি ভুলের মধ্যে আছি। কথা বলেন ঠিক না বেঠ? আল্লাহর বান্দা বালক ইসলাম ধর্মের কথা শুনতে শুনতে কোন ফাঁকে আল্লাহর বান্দা কোন ফাঁকে ইসলাম ধর্ম কবুল করে ফেলেছে নিজেই বলতে পারে না। একদিন হঠাৎ করে আল্লাহর বান্দা বালকটা আসিয়া বলতেছে, আমি আপনার দরবারে আসি এই জন্য, যখন আমি জাদুকরের কাছে যাই দেরি হয়ে যায়, জাদুকর আমাকে মারে, আবার বাড়িতে গেলে আমার বাড়ির লোকজনও মারে। পড়ছেনি বিপদে? কথা কয় না। কারণ এর কাছে আসার কারণে জাদুকরের কাছে যাইতে দেরি হয়, সেখানেও খায় মাইর, আবার ঘরেও যাইতে দেরি হয়, ঘরেও খায় কি? এবার আল্লাহর বান্দা বালক ডাক দিয়া বলে, ও আলেম, কি করতে পারি আমি, রাস্তা দেখাইয়া দাও। আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া কয়, ইন খশিতা মিনাস সাহির, যদি তুমি মনে করো জাদুকর তোমাকে মারবে, জাদুকর তোমাকে ধমক দিবে, আঘাত করবে, তুমি বলবা হাবাসানি আহলি, বাড়িতে আমার একটু দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের হাদিস। সেখানে গিয়া বলবা বাড়িতে দেরি হয়ে গেছে, জরুরি কাজ। আবার যখন বাড়িতে আসবা, বাড়ির লোকজন যখন তোমারে ধরবে, কিরে দেরি হইছে কেন, তখন বলবা হাবাসানি সাহির, জাদুকরের কাছে দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাই ভাবে জাদুকরের কাছে যায়, কিন্তু আল্লাহর বান্দার দিলটা আলেমের কাছে, কারণ সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। যদিও দুনিয়াদাররা অনেকে এমন আছে দুনিয়ার সব কাজ করে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার খাতিরে প্রশাসনের দায়িত্ব পালন করে। দুনিয়ার এই প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়া অনেক ক্ষেত্রে আমাদের মোকাবেলাও দাঁড়ায় যায়। আসলে ওদের দিলটা ভরা আল্লাহর ভয়ে, ঠিক কিনা? আছে এমন লোক। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহর বান্দা হঠাৎ একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে, কিছু মানুষ একত্রিত হয়ে আছে, রাস্তা পারাপার হতে পারে না। ব্যাপার কি? কয়, তোমরা এখানে দাঁড়াইয়া আছো কেন? কয়, হাবাসাতিন নাস, রাস্তাটা ব্লক হয়ে গেছে, একটা প্রাণী আমাদের রাস্তা আটকায় দিয়েছে।
কেউ বলেন বড় একটা অজগর সাপ, কোন রিওয়ায়াতে আসছে বড় একটা হিংস্র একটা প্রাণী। রাস্তা ব্লক করে আছে, কেউ ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, ধুম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তা পারাপার হতে পারি না, রাস্তা পারাপার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা চিন্তা করলেন আজকেই সময় আসছে পরীক্ষা করা, আজকে পরীক্ষা করব দুনিয়াদার যেই দলের পিছনে দৌড়াইয়া নিজের জীবনকে নষ্ট করলাম, যাদের পিছনে স্লোগান দিয়া নিজের জীবনকে নষ্ট করলাম, ওরা কি আমাকে জান্নাতে নিবে? আর নাকি আলেমরা যারা আমাদেরকে পায়ে ধরে ধরে বুঝায়, এরা আমাদেরকে জান্নাতে নেওয়ার রাস্তা দেখায়? আজকে পরীক্ষা হয়ে যাবে কারা হক আর কারা বাতিল, ঠিক কিনা? আল্লাহর বান্দা চিন্তা করলেন জাদুকরের কাছে যাই, আমি পাশাপাশি ওই আলেমের কাছেও যাই, কিন্তু আমি তো জানি না কে হক, কে আল্লাহর কাছে দামি, কার কাজটা আল্লাহর কাছে পছন্দনীয়। এই মুহূর্তে আল্লাহর বান্দা একটা পাথর হাতে নিয়েছেন, পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে বলে, হে মালিক, ইনকা নামনুর রাহিব, ও আল্লাহ, যদি পাদ্রীর আমলটা তোমার কাছে ভালো হয়, আয় আল্লাহ, পাদ্রীর আমলটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়, প্রিয় হয় আল্লাহ, আয় আল্লাহ, এই পাথরের আঘাতে আল্লাহ, আয় আল্লাহ, এই প্রাণীটাকে হত্যা করে দাও, আয় আল্লাহ, রাস্তাটা গুলিয়া দাও। আল্লাহর বান্দা এই কথা বলিয়া পাথরটাকে যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ তাআলা ওই প্রাণীটাকে দুনিয়া থেকে বিদায় করতে দেরি না। আল্লাহর বান্দা এইভাবে যখন এই ঘটনা ঘটাইছে, আল্লাহর বান্দা ঘটনা ঘটানোর পর তার সুনাম তো সব জায়গায় ছড়ায় পড়ছে, সব জায়গায় ছড়ায় পড়ছে। আল্লাহর বান্দার প্রশংসা সব জায়গায় ছড়ায় পড়ছে। এদিক দিয়া বালকটা যখন গিয়া পাদ্রীর কাছে ঘটনা শোনাইল, পাদ্রী এবার ডাক দিয়া কয়, এখন আজকের এই দিনে তোমার মর্যাদা আমার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, তোমার মর্যাদা আমার চাইতে অনেক দামি, তোমার মর্যাদা আমার চেয়ে অনেক দাম। তবে বালক শুনিয়া রাখো, ইন্নাকা সাতুবতালা ফালা তাদুল্লা আলাইয়া, তোমাকে পরীক্ষা করা হবে, অপেক্ষায় থাকো, পরীক্ষা করা হবে। আল্লাহর কসম, ওই সময় তুমি আমার নাম বলিও না, তুমি আমার নামটা বলবা না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, আমার নাম বলা যাবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা শুধু তাই নয়, তার সুনাম সব জায়গায় সুনাম আল্লাহ এমন বানাইয়া দিয়েছে, কোন অন্ধ জন্ম অন্ধ চোখে দেখতে পায় না। ওই আল্লাহর বান্দা যখন এই বালকের কাছে আসতো, বালক দোয়া করতেন, 7টা বুলাইয়া দিতেন, আর সাথে সাথে আমার আল্লাহ ভালো করে দিতি। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। কুষ্ঠরোগী, শরীরের মধ্যে কুষ্ঠ, ওই আল্লাহর বান্দা যখন ওই বালকের কাছে আসতো, হাত বুলাইয়া দিত, দোয়া করতো, ভালো হয়ে যাইতো। সব দিকেই সুনাম ছড়াইয়া পড়েছে। জালিসুল মালিক, ওই বাদশার একজন মন্ত্রী ছিলেন, বাদশার একজন মন্ত্রী। ওই মন্ত্রী চোখে দেখতে পাইতো না, ওই মন্ত্রী চোখে দেখতে পাইতো না। ওই মন্ত্রী যখন এই বালকের কথা শুনলো, বালকের জন্য তিনি অনেক হাদিয়া বিহাদায়া কাসীরা, অনেক ধরনের উপহার উপঢৌকন এবং টাকা পয়সা নিয়ে হাজির হয়েছে। উপহার নিয়া ওই মন্ত্রী হাজির, ডাক দিয়া বলে, দেখতেছো যত রকমের হাদিয়া সব তোমার,
কিন্তু একটা কাজ আমারে করে দিতে হবে, আমার এই চক্ষুটা ভালো করে দিতে হবে। ভালো করে একটু কানটা লাগাইয়া শুনেন আল্লাহর বান্দা বালকটা কি বলতেছে। আল্লাহর বান্দা বালকটা ডাক দিয়া কয়, আমি ভালো করি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি ভালো করি না, ভালো করেন। জোরে বলেন কি? লা ইয়াশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। আজকে তান্ত্রিক কবিরা সমাজের মধ্যে দেখো 24 ঘন্টায় ফলাফল না হইলে টাকা ফেরত আছে না নাই? জোরে বলেন। পোস্টারের অভাব নাই, 24 ঘন্টায় ফলাফল কেন? আল্লাহর বান্দা বালক কি বলতেছে? ভালো আমি করি না, ভালো করেন কি? আরো জোরে বলেন। কয় কি করতে হবে আমাকে একটু বলো। কয় যদি তুমি ইন আমানতা বিল্লাহ ফাদউল্লাহ আন তাসফিয়ানি,